তাপমাত্রা বাড়লে ঘনত্ব বাড়বে না কমবে, চাপ বাড়ালে আয়তন বাড়বে না কমবে। আবার প্রশ্ন যখন আসে ডি ভার্সেস 1/t এর গ্রাফ কোনটা, পরিবেশ রসায়নের এরকম সমস্যার সমাধান করব। আমি মোহাম্মদ সুদাল সামি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এবং রিসেন্টলি যুক্ত আছি এফটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। তো চলো শুরু করা যাক। চাপ, আয়তন, ঘনত্ব এবং তাপমাত্রা এর সম্পর্কগুলো আমরা মনে রাখবো পিভি ডিটি এইভাবে। দেখো আমাদের স্লাইডে লেখা আছে এখানে, যেখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, ডি হচ্ছে ঘনত্ব এবং টি হচ্ছে তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা। আর সাথে আমরা মনে রাখবো পাশাপাশি হলে ব্যস্তানুপাতিক, তার মানে পিভি ডিটি এখানে যারা পাশাপাশি আছে তারা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে চাপ এবং আয়তন এখানে পাশাপাশি আছে, তার মানে চাপ এবং আয়তন ব্যস্তানুপাতিক। আয়তন এবং ঘনত্ব এখানে পাশাপাশি আছে, তার মানে আয়তন এবং ঘনত্ব ব্যস্তানুপাতিক। ঘনত্ব এবং তাপমাত্রা পাশাপাশি আছে, তার মানে হচ্ছে ঘনত্ব এবং তাপমাত্রা ব্যস্তানুপাতিক। এবং তার সাথে আমরা মনে রাখবো একটি বা দুটির পরে হলে সমানুপাতিক। যেমন দেখো, চাপ এবং ঘনত্বের মাঝে কিন্তু আয়তন আছে, তার মানে চাপ এবং ঘনত্ব পরস্পরের সমানুপাতিক। চাপ এবং তাপমাত্রার মাঝে দুটি মাঝখানে আয়তন এবং ঘনত্ব আছে, তার মানে চাপ এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক। আয়তন এবং তাপমাত্রার মাঝে ঘনত্ব আছে, তার মানে আয়তন এবং তাপমাত্রা কিন্তু পরস্পরের সমানুপাতিক। তাহলে পিভিডিটি এই ব্যাপারটা মনে রেখে আমরা কিন্তু এই চাপ, আয়তন, ঘনত্ব এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো। এখন আমরা দেখি, যদি এ এবং বি পরস্পরের সমানুপাতিক হয় তাহলে এ বনাম বি এর গ্রাফটা কি হবে। এ বনাম বি বলতে বোঝাচ্ছে এ থাকবে ওয়াই অক্ষে, বি থাকবে এক্স অক্ষে। এ বনাম বি এর গ্রাফটা মানে এ এবং বি যদি পরস্পরের সমানুপাতিক হয় তাহলে এ এবং বি এর গ্রাফটা হবে এমন সরলরেখা। আর যদি এ এবং বি পরস্পরের ব্যস্তানুপাতিক হয় তাহলে এ এবং বি এর মধ্যে গ্রাফটা হবে বক্ররেখা। তার মানে আমরা জানতে পারলাম দুটি জিনিস যদি সমানুপাতিক হয় তাহলে গ্রাফ কেমন হবে, ব্যস্তানুপাতিক হলে গ্রাফ কেমন হবে। এই থিওরি অ্যাপ্লাই করে আমরা দেখব পিভিডিটি এদের মধ্যে কেমন গ্রাফ হচ্ছে। যেমন দেখো, পি বনাম ভি এর গ্রাফ। পিভিডিটি থেকে আমাদের মনে রাখতে হবে পিভিডিটিতে পি ভি পাশাপাশি ছিল, তার মানে পি এবং ভি পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে পি পি বনাম ভি এর গ্রাফটা হবে হচ্ছে বক্ররেখা। তেমনি পি বনাম 1/v কিন্তু তাহলে সমানুপাতিক হবে, তাহলে পি বনাম 1/v এর গ্রাফটা হবে সরলরেখা। পিভিডিটিতে ডি এবং টি কিন্তু পাশাপাশি ছিল, তার মানে ডি এবং টি পরস্পরের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক হলে বক্ররেখা। এখন তোমরা আমাকে কমেন্টে জানাও ডি বনাম 1/t এর গ্রাফটা কেমন হবে। এভাবেই কিন্তু আমরা পিভিডিটি এই ব্যাপারটা মনে করে আমরা আয়তন, চাপ, ঘনত্ব এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম।